আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সূচক ও লগারিদম। আমরা আমাদের পিডিএফ এর বেশ কিছু অঙ্ক ইতিমধ্যে সমাধান করেছি। আজ আমরা 2 নম্বর নিয়মের 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা ক্লাসটি এখনই শেয়ার করে শুরু করব ইনশাআল্লাহ। দু হাজার লক্ষ্য করো, আমাদের আজকে যে অঙ্কটি আছে, এই যে বাম পক্ষ এই অংশ ইকুয়াল আমাদের ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে অঙ্কটি সাজিয়ে নিব। কি আছে লক্ষ্য করো, প্রথমে x টু দি পাওয়ার 1 বাই a মাইনাস b, x টু দি পাওয়ার 1 বাই a মাইনাস b, এটা একটি অংশ আছে। ঠিক এর পাওয়ার আকারে কি আছে দেখো, a মাইনাস c, 1 বাই a মাইনাস c ইন্টু x টু দি পাওয়ার 1 বাই, খুব ভালো করে লক্ষ্য করো, একটু ক্রিটিক্যাল আছে কিন্তু অঙ্কটা, b মাইনাস c, আর উপরে দেখো b মাইনাস a, এখানে আছে b মাইনাস c, আর এখানে কি আছে 1 বাই b মাইনাস a, আবারও x টু দি পাওয়ার 1 বাই, দেখো কি আছে লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, c মাইনাস a, আর উপরে দেখো c মাইনাস b, তাহলে এখানে আমরা লিখবো c মাইনাস a, আর এখানে c মাইনাস b ইকুয়াল 1। আমরা যদি সম্পূর্ণ অঙ্কটা উঠিয়ে সমাধান করি এভাবে লিখে নিতে হবে। তোমরা কি এ পর্যন্ত বুঝেছো? মানে এখানে না বোঝার কিছু আছে বলো তো? এখানে না বোঝার তেমন কোনো কিছু আমরা পাচ্ছি না। তো এখন আমাদের মেন করণীয় হবে কি? মেন করণীয়টা লক্ষ্য করো, এখানে a মাইনাস b, এখানে b মাইনাস c, এখানে c মাইনাস a, এই ক্রমটা যে সঠিক আছে, তোমরা 8 বা 9 10 এখানে কিন্তু বীজগণিত সমাধান করার সময় সূত্র শিখছো, কিন্তু a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এরকম একটা ক্রম পেয়েছো কিনা? তিনটা সংখ্যার ক্ষেত্রে পেয়েছো? কখনো কি এই ক্রম পেয়েছো, a মাইনাস c, b মাইনাস a, c মাইনাস b? না, এই ক্রমটা এখানে এমন ছিল, এটা ছিল c মাইনাস a, আর এখানে ক্রমটা কি a মাইনাস b,
আর লাস্টের ক্রমটা কি ভাইয়া? সি মাইনাস, না ওটা লাস্টেরটা হবে বি মাইনাস সি। ওই যে উপরের কথা বলতেছি, আমাদের ভিতরে যে ক্রমটা, এই ক্রমটা তো এমনিতেই সঠিক, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উপরের ক্রমের কথা বলতেছি, ওই ক্রমটা কি আসলে সঠিক আছে? সঠিক নাই। তাহলে উপরের ক্রমটা আমাদের সঠিক করে নিতে হবে, না হলে আমরা অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যাবে বা সমাধানের দিকে যাবে না। তাহলে এই ভাবনাটা আগেই ভেবে নিতে হবে। আমার কথা এখন বুঝেছো? তাহলে দেখো আমাদের এই ক্রমটা যে সঠিক এটা তো বুঝেছো, তাহলে সঠিক না ওই পরের ক্রমটা। তাহলে পরের ক্রমটা যদি সঠিক না হয়ে থাকে, এটা কিন্তু গুণ আকারে আছে, আমি তোমাদের বোঝানোর জন্য আগেই এই অংশটা যদি এভাবে কমন নিয়ে রাখি ভাইয়া, এই জায়গায় মনে করো না মাইনাস কমন নিলাম, তাহলে বলো মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এর আগে প্লাস ছিল কি হয়ে গেল? মানে বিষয়টা এমন, এখানে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে এ মাইনাস সি ছিল হয়ে গেল কি? এই কথা কি বুঝেছো? আচ্ছা, এরপরে লাইনে আসো এক্স। তাহলে এই ক্রম তো ঠিক আছে, বি মাইনাস সি ঠিক আছে, ঠিক নাই কোনটা? এই অংশটা। এখানে আবার মাইনাস কমন নাও, তাহলে কি হয়? এ মাইনাস বি। মানে আমি বুঝাতে চাচ্ছি এখানে এ মাইনাস বি, এবার দেখো এখানে এ মাইনাস বি মিলে গেল না? আবার এখানে সি মাইনাস এ, দেখো লাস্টেও সি মাইনাস এ, মানে আমরা মিলিয়ে মিলিয়ে নিচ্ছি, না হলে পরবর্তীতে সমাধান করা সম্ভব না বা সমাধান সামনের দিকে অগ্রসর হবে না। তাহলে কি জন্য এটা আমরা করে নিচ্ছি, এটা তো ক্লিয়ার এখন। এখানে তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস কমন নিলে বি মাইনাস সি, এটা ব্র্যাকেট দেব অবশ্যই, ইকুয়াল 1। দেখো তো আমি প্রত্যেকটা জায়গায় একই কাজ করেছি, ভিন্ন ভিন্ন কোনো কাজ করেছি? একটু কথা বলো, আমি কি ভিন্ন ভিন্ন কোনো কাজ করেছি? বুঝেছো কিনা তোমরা? ঠিক আছে, এরপরে আসি আমরা পরবর্তী সমাধানে। এখানে এক্স, তোমরা জানো এই পাওয়ারে পাওয়ারে গুণ আকারে থাকে, কি আকারে থাকে? গুণ আকারে। আর এই মাঝখানে মাইনাস চিহ্নটা একটু ঝামেলা করে দিয়েছে, আমরা মাইনাস চিহ্নটা মনে করি নাই, তাহলে 1 দিই, দেওয়ার পর কি আছে বলো? এখানে প্রথমে এ মাইনাস বি, আর এখানে কি আছে? সি মাইনাস এ। এখানে যে মাইনাসটা ছিল আমরা এই যে সামনাসামনি মাইনাসটা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা না, মানে এই মাইনাসটা যে কোনো একজনের দিয়ে কাজ করা যায়, টেনশন নাই। তো এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম, না বোঝনি? আবার দেখো ভাই এখানে ইনটু দিব, এখানে সংখ্যা আছে কি বি মাইনাস সি, আর এখানে কি আছে? এ মাইনাস বি। এই মাইনাসটা মাঝখানে রাখলে ঝামেলা হচ্ছে, মানে ওটা কিন্তু ইনটু আকারে, তো এই জন্য ইনটু আকারে মানে যে কোনো এক জায়গায়, মানে সামনাসামনি দিয়ে দিলাম, না বোঝনি? আবার লক্ষ্য করো এখানেও আছে কি সি মাইনাস এ, আর এখানে কি আছে? বি মাইনাস সি পাওয়ার 1, আর এই মাইনাস ছিল এটা সামনে দিয়ে দিলাম, ইকুয়াল 1। দেখো তো এ পর্যন্ত না বোঝার কিছু আছে কিনা? এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে বলো, আমি আবারও বুঝাইয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার কি প্রথমবারই এই জায়গায় মাইনাস কমন নিতে হবে? এই প্রথমবার কমন নিলে বেশি ভালো হয়। এখন আমি যদি এইভাবে গুণ করে নিতাম, প্রথমে নিয়ে তারপরে কমন নিতাম, আরো তোমাদের কাছে ক্রিটিক্যাল মনে হতো। আমরা চাইলে এই 3 নাম্বার লাইনে এসে তাই এই মাইনাসটা কমন নিতে পারতাম, নিয়ে মাঝখানে চেঞ্জ করতে পারতাম, তখন তোমাদের আরো ঝামেলা মনে হতো। আমার কথা বুঝেছো? আর আমরা আগেই কমন নিয়ে নিয়েছি, তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি আগে থেকেই বুঝে নিয়েছো। তবে চাইলে আমরা 3য় নাম্বার লাইনে এসে এই কাজটা করতে পারি, এটা কি বুঝেছো?
এখন আসো, আমরা যদি এখানে দেখো প্রত্যেক জায়গায় পাওয়ার এক্স এর উপরে আছে, তাহলে আমি যদি এক্স কমন নেওয়ার কথা বলি, কমন নেওয়া পসিবল না পসিবল না বলো তো ভাইয়া? পসিবল। তো এক্স যদি প্রথমে কমন নাও, তাহলে আমরা একটু ভালো করে বুঝাই ঠান্ডা মাথায়, মানে দু এক লাইন বড় হয় হোক। তাহলে আমি যদি এই এক্স কমন নিলাম, তাহলে এই কমন নিয়ে হলে এই উপরের যে মানগুলো থাকে সব যোগ আকারে বসে, এই কথা মনে আছে তোমাদের? তাহলে এখানে যোগ আকারে বসে, কিন্তু এখানে তো মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? আছে কি এ মাইনাস বি, আর এখানে কি সি মাইনাস এ। এরপরে তো আবার যোগ হয়, তো প্লাসে আর এই মাইনাসে কি হয়ে গেল? মাইনাস। তাহলে এখানে থাকে কি বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি। এরপরে তো আবার প্লাস হওয়ার কথা, তাহলে প্লাসে আর এই মাইনাসে আবার কি হলো? মাইনাস। না বোঝার কিছু আছে বলো তো? সি মাইনাস এ। তাহলে একটু আগের অঙ্কগুলা থেকে এই অঙ্কটা যে একটু পেঁচানো ঘোরানো, এটা কি বুঝেছো? একটু ঘোরানো, এই ঘোরানোটা মনে রাখতে হবে তোমাকে, খুব ভালো করে বোঝো। এই যে এক্স, এখন আমরা এদের মাধ্যমে একটা লসাগু করব। এবার কিন্তু মাঝখানে আর মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, লসাগুতে যেখানে মাইনাস আসবে সেই অংশে আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে যদি আমরা নিতে পারছি, দেখো এ মাইনাস বি, এই যে সাজিয়ে লিখে এখানে কি কি নিতে পারছি? বি মাইনাস সি। আর এখান থেকে নিতে পারছি দেখো প্রথম অংশের সি মাইনাস এ মিলেছে এখানে, এখান থেকে এ মাইনাস বি নিয়েছি, আর এখান থেকে বি মাইনাস সি, মানে প্রত্যেক জায়গা থেকে এখন নেওয়া হয়েছে। দেখো তো কোনো অংশ নেওয়া হয় নাই এমন আছে? সব জায়গা থেকে নেওয়া হয়েছে। তাহলে কেন অঙ্কটা সাজিয়ে নিয়েছি এবার বুঝেছো? মানে আমরা যে মাইনাস চিহ্ন দিয়ে পরিবর্তন করে নিয়েছিলাম, নয়তো এই লসাগু কি করতে পারতাম এখন? যখন এই প্রথমটা সি মাইনাস এ না থেকে ছিল তো এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি নতুন করে নেওয়া লাগতো, তাহলে 6টা মান নেওয়া লাগতো, তখন খুব ঝামেলা হয়ে যেত না? তো মানে অঙ্ক যে হতো না তা বলতেছি না, অনেক বড় হয়ে যেত। উপরের ক্যালকুলেশনটা মানে প্রত্যেকটা মান আবার গুণ করে করে তাই সমাধান করা লাগতো, একটু ঝামেলার কাজ হয়ে যেত, ঠিক না? ওই অংশটা আমরা ছোট করার জন্য এই এত কাহিনী। এখন দেখো ভাইয়া, এ মাইনাস বি, এ মাইনাস বি আর সি মাইনাস এ, এই দুইটা মিলে গেল, তাহলে মিল নেই কোনটা? বি মাইনাস সি। তাহলে দেখো এই -1 দিয়ে গুণ করতে হবে, না বোঝনি? তাহলে 1 দিয়ে গুণ করলে যা তাই হয়, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, সহজ কথা। বি এ গুণ করলে মাইনাস বি, আর সি এর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সি। আমি একবারে গুণ করে দিলাম, এটা কি সহজ হচ্ছে না? চাইলে কিন্তু আরেক লাইন বৃদ্ধি করা যেত, মানে আমরা লিখতে পারতাম, এখানে কি লিখতে পারতাম ওটাও দেখাই আরেকবার, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কেমন লিখতে পারতাম বলো তো ভাইয়া? আমি লিখতাম এই যে -1 লিখে এ মাইনাস বি আর সি মাইনাস এ মিল আছে, মিললেই কোনটা? হ্যাঁ, এভাবেও করা যাচ্ছে। আবার এখানে এই যে -1, এখানে দেখো বি মাইনাস সি এ মাইনাস বি, তাহলে মিল নেই কোনটা? হ্যাঁ, এভাবে এক লাইন বৃদ্ধি করা যাবে চাইলে। -1, দেখো এখানে সি মাইনাস এ বি মাইনাস সি, তাহলে নতুন কি আছে বাড়তি? তোমরা চাইলে এইভাবে এক লাইন বৃদ্ধি করতে পারো, অথবা আমি আগে যেটা দেখাচ্ছিলাম একবারেই গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নাই, যেটা সুবিধা মনে হয় তাই করবা, টেনশন নাই। দেখো এখন এই -1 দিয়ে গুণ করলে সে একই নিয়ম, দেখো মাইনাস বি প্লাস সি, মাইনাস সি প্লাস এ, মাইনাস এ প্লাস বি। এই লাইনটা আগেও করতে পারতা উপরের লাইনটা বাদ দিয়ে, না বোঝনি? তোমাদের ইচ্ছা, তোমরা যদি কিছু কিছু লাইন বাদ দিয়ে সমাধান করতে পারো, যে ভাই আমি পারবো একবারে, তাহলে করতে পারো, এখানে কোনো নাম্বার কম পাবা না। এখন লক্ষ্য করো, এই মাইনাস বি প্লাস বি বাদ,
মাইনাস এ প্লাস এ বাদ, প্লাস সি মাইনাস সি, মানে সবকিছু বাদ হয়ে যাওয়া মানে কি থাকে? জিরো। কিন্তু ভাগ করার সময় 5/5 তখন 1 হয়, কিন্তু 5 থেকে 5 বাদ দিলে তার 1 বলি না, বলি 5 থেকে 5 বাদ দেওয়া মানে জিরো, মানে বাদ দেওয়ার সময় জিরো হয়ে যায়, কিন্তু ভাগ করার সময় 1 হয়। এটা মাথায় রাখবা। অনেক সময় তোমাদের এটা মাথার ভিতরে ঘুরতে পারে যে ভাইয়া কখনো 1 দেন, কখনো 0 দেন। তো 0 তখনই দিই যখন বিয়োগ করি, কিন্তু যখন 5 কে 5 দিয়ে ভাগ করবো তখন কি করব? তখন 1 হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো কোনো কিছু 0 কে যে ভাগ করা হয় ওর মানও কি হয়? 0 হয়। তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে কি হয়? 1 হয়। তাহলে উত্তর মিলছে আমাদের। এই যে 1 সমান সমান 1 প্রমাণিত। না বোঝনি? তাহলে একটু ক্রিটিক্যাল ছিল অঙ্কটি, আশা করি বুঝেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে আসি। দেখো আমাদের 7 নাম্বার একটি অঙ্ক আছে, সিম্পলিফাই করতে বলা হয়েছে। এখানে এই যে অংশ, এই অংশ, এই অংশ, মানে এখানে আর কোনো প্রমাণ করতে বলা হয় নাই, জাস্ট সিম্পলিফাই মানে সরল করতে হবে। তাহলে আমাদের আছে, দেখো একবার আমরা দেখে নিলে মনে থাকার কথা, অঙ্কটা সহজ। এক্স এ বাই বি, এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, বি বাই সি বি স্কোয়ার বি সি সি স্কোয়ার, সি বাই এ সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা অঙ্কটা উঠিয়ে নিই প্রথমে। 7 নাম্বার নিয়ম। 7 নাম্বার নিয়মের অঙ্কটি কি আছে ভাইয়া? এক্স এ বাই এক্স বি, আর পাওয়ার কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একই নিয়মে আরো আছে এক্স বি বাই এক্স সি, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এক্স সি বাই এ, এর মান কি আছে বলো ভাইয়া? সি স্কোয়ার সি এ স্কোয়ার। ঠিক লিখেছি? এবার আসে দেখো এক্স কমন নেওয়া যায়, তাহলে কমন দিলে কি হয়? এ মাইনাস বি। মাইনাস কেন হয়? এই ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নের জন্য মাইনাস হয়। না বোঝনি? উপরে কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা পার্ট হলো। আবার দেখো এখানে এক্স কমন নেওয়া আছে, তাহলে আবার কি বি, এই ভাগের জন্য মাইনাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। কথা ক্লিয়ার? এখানে আবার এক্স কমন দিয়ে কি হয়? সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। দেখো তো এই লাইনটা কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকার কথা না। তাহলে পরের অংশ যাবো আমি। ঠিক আছে, এখন দেখো পরের ক্যালকুলেশন গুলো আমরা কিভাবে করি, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো ফর্মুলা যদি আমরা লক্ষ্য করি, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? এ কিউব তাই প্লাস এ কিউব প্লাস ছিল না এ কিউব মাইনাস বি কিউব। এই দেখো এখানে মনে রাখবো, তোমরা মনে রাখবা কেমনে বলো তো ভাইয়া? এখানে যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাসই হয়। মনে রাখবা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি লাস্টে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু যদি প্লাসের ফর্মুলা হতো এখানে হতো এ প্লাস বি, আর এই জায়গায় মাইনাস হতো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে ভাইয়া, এখানে তার একই নিয়মে কি হবে? বি কিউব সি কিউব, আর এখানে কি হবে? সি কিউব মাইনাস এ কিউব। দেখো সব জায়গায় এক্স আছে, এক্স কমন নেওয়া যায়, তাহলে কি থাকে এখানে? এ কিউব মাইনাস বি কিউব।
আর এই ইনটু থাকলেও পাওয়ারে প্লাস হয়, তাহলে প্লাস দিয়ে গুণ করো, প্লাস বি কিউব প্লাস এ মাইনাস সি কিউব, আবার প্লাস সি কিউব প্লাস এ মাইনাস এ কিউব। তাহলে দেখো এ কিউব বাদ, বি কিউব বাদ, সি কিউব বাদ, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। কথা ক্লিয়ার কিনা দেখো তো। না, এভাবে ক্লিয়ার করতে হবে, প্রতিটা অংশ আমাদের এভাবে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা পরের অঙ্কে যাব। দেখো পরের অঙ্কটি কি আছে আগে দেখতে হবে আমাদেরকে। আমাদের এখানে 3 নাম্বার নিয়মের অঙ্ক দেখতেছি আমরা, খুব ভালো করে বলছো, 3 নাম্বার নিয়মের অঙ্ক দেখতেছি। এখানে 1 নাম্বারে যে অঙ্কটি আছে দেখো, এই অংশ সিম্পলিফাই করতে বলেছে। এখন বলতে পারো যে ভাইয়া 2 নাম্বারও তো সিম্পলিফাই ছিল, মানে ওইগুলা ছিল এক ক্যাটাগরির, আর এই 3 নাম্বারে এই অংশগুলো একটু ভিন্ন ক্যাটাগরির, এজন্য আমি আলাদা করেছি, মানে এগুলো আমার মতো করে আলাদা করেছি, বুঝেছো? এটা একটা ভিন্ন ক্যাটাগরি। তাহলে আমরা এখন থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 3 নাম্বার নিয়মের এক সমাধান করতেছি। থার্ড ব্র্যাকেট শুরু 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 মাইনাস, ওকে, মাইনাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স কিউব মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 মাইনাস এক্স কিউব ব্র্যাকেট ক্লোজ। এরপর কি আছে, টু দি পাওয়ার মাইনাস, ওকে, টু দি পাওয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1/3। দেখো তো আমি সম্পূর্ণ যেভাবে আছে এভাবে প্রথমে প্রশ্নটা উঠিয়েছি কিনা, এটা ক্লিয়ার কিনা এ পর্যন্ত আগে দেখো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে যাব। লক্ষ্য করি এখানে আমাদের সমাধান কি, আমরা জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, এটা মনে আছে তোমাদের? ফার্স্ট ব্র্যাকেটে কাজ না করে অন্য কোনো কাজ করা যাবে না, যে কাজেই আসুক ফার্স্ট ব্র্যাকেটকে আগে কাজ করতে হবে। দেখো এই অংশটা কোনো কিছুর যদি ইনভার্স থাকে বা -1 থাকে, ওই অংশটা শুধু জাস্ট 1/, আকারে লিখে দিবা। কথা ক্লিয়ার কিনা? বলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেখো খুব বেশি কঠিন হলো না আমাদের জন্য। ফার্স্ট ব্র্যাকেটের কাজ ক্লোজ, জাস্ট 1/, আকারে লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এখন আমরা কোন কাজ করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ। যদিও আমরা অনেক আগে 5-এ সরলের অনেক বন্ধনের কাজ শিখেছি, এখন সহজ করে দিয়েছে, অত বন্ধনের কাজ টাজ নাই। ছোটবেলায় আমরা সরলে দেখতাম অনেক রকমের কাজ করতাম, সে কাজগুলো এখন নাই বললেই চলে, 5-এও নাই, এখন 8-এ ছিল, কিন্তু ওই জিনিসগুলো এখন নাই বললেই চলে। যাই হোক,
আমরা যা আছে তাই নিয়েই সমাধান করি। দেখেন দেখো একটা লসাগুর কাজ করা যাচ্ছে, 1 মাইনাস এক্স কিউব। তাহলে এই অংশটা দেখো এই 1 এর সাথে নাই, আর আমরা জানি না থাকলে 1 এর সাথে এটা সরাসরি গুণ হয়, তাহলে 1 মাইনাস এক্স কিউবেই বসালাম, বুঝেছো? এটা পরবর্তী অংশে আছে, মিলে যাচ্ছে, মিলে গেলে ভাগ করতে হয়, আর ভাগ করলে 1 হয়। তাহলে 1 যদি হয় ওই অংশ আর উপরের সাথে গুণ হয়, তাহলে 1 একে 1ই হয়, আর এই সামনে চিহ্ন কি আছে? তাহলে দেখো এই কাজও কিন্তু আমাদের শেষ। তো দেখো এখানে -1 আর এখানে +1 বাদ পড়ে গেল, তাহলে কি থাকলো বলো তো ভাইয়া? 1 মাইনাস উপরে থাকলো কি মাইনাস এক্স কিউব। তাহলে আমি যদি মনে করি যে ভাইয়া এখানে ক্লোজ করে দেবো, তাহলে বলো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে গেল? প্লাস। তাহলে উপরে থাকলো শুধু এক্স কিউব আর নিচে কি বলো তো? তাহলে এইভাবে আমরা লিখতে পারি না পারি না? পারি। দেখো এখানেও আমাদের আবারও থার্ড ব্র্যাকেটের কাজ করব, তাহলে এখানে 1 মাইনাস এক্স কিউবের লসাগু, তাহলে 1 দিয়ে আগের নিয়মে গুণ করে দাও, এটা মিলে গেল, মিলে গেলে 1 হয়, 1 আবার উপরের সাথে গুণ করলে এক্স কিউব হয়, তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব বাদ পড়ে গেল। থার্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি, তাহলে বাদ গেলে উপরে কি থাকলো 1 আর নিচে কি থাকলো 1 মাইনাস এক্স কিউব। থার্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি। এখন তুমি মনে হতে পারে যে ভাইয়া ব্র্যাকেট শেষের দিকে থার্ড ব্র্যাকেটে কি করো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই না, যেহেতু ব্র্যাকেট বন্ধনীর কাজ করতেছো, যেই বন্ধনীর কাজ করবা শেষ মুহূর্তে পর্যন্ত ওই বন্ধনীতেই তোমাকে থাকতে হবে, না বোঝনি? আমি তোমাদের সহজ করার জন্য এই কাজটা সহজ করে দিতে পারি না পেছিয়ে। কেমন দেখো ভাইয়া, এই যে -1 যদি আমি এটা লিখি আর ইনটু 1/3, দেখো এখানে কোনো ভুল করেছি আমি? এই -1 যদি এই অংশকে গুণ করো সে সেম থাকবে না থাকবে না? মানে এই অংশটাই তো থাকবে, মানে কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে আমি বলো তো এটা কেন করে নিয়েছি? তোমরা জানো -1 থাকলে এই জিনিসটা উল্টিয়ে লেখা যায়, কি লেখা যায়? 1 বা আকারে লেখা, মানে ওটা কি করে লেখা? উল্টো। তো এই অঙ্কে তো লবও আছে হরও আছে, না নাই? তাহলে দুইটাই উল্টাই দেওয়া যাবে -1 থাকলে। আর যদি একটা থাকতো তাহলে 1 বাই আকারে লিখতাম, দুইটা থাকলেও 1 বাই আকারে লেখা যায়, কিন্তু পরের বার আবার সেই সেম হয়। এই জন্য সহজ বাংলা কথা, লব আর হর থাকলে জাস্ট চেঞ্জ করে লিখে দিব, তাহলে -1 এর কাজ হয়ে যাবে। তাহলে -1 এর কাজ শেষ করে দিলাম, তাহলে কি থাকলো 1/3, না বোঝনি এখনো? সহজ হয়ে গেল না বিষয়টা, বলো তো ভাইয়া? তাহলে এখন এই নিচে এই 1 এর তো আর দাম নাই, তাহলে কি হয় 1 মাইনাস এক্স কিউব। এখন তুমি এই লাস্টে উত্তর লেখার সময় চাইলে এই অংশটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, দিয়ে এই যে অ্যান্সার। কথা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আমাকে বলো ভাইয়া। বুঝার কথা এই অংশটা দেখো তো, মানে লাস্ট মুহূর্তে তোমরা এটা কি করে দিবা? হ্যাঁ, লাস্ট মুহূর্তে থার্ড ব্র্যাকেট না দিলেও হবে, জাস্ট এভাবে লিখে দেওয়া যাবে। আর যদি মনে হয় যে ভাইয়া এটা আমরা লাস্টে ফার্স্ট ব্র্যাকেট দিব না তাহলে কোনো ব্র্যাকেট না দিয়ে একটু পাওয়ার আকারে লিখে দিবা, তবে লাস্টে একেবারে উত্তর লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট দিলে আর কোনো ক্ষতি নাই। দেখো অঙ্কগুলো কিন্তু একেবারে কঠিনও না, আবার তো খুব বেশি সহজ এই কথা বলারও সুযোগ নাই।
তাহলে কি পরের অঙ্ক দেখাবো? ওকে, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটা দেখি কি আছে। আরো একটি অঙ্ক দেখো, 2 নম্বরে কি বলতেছে, সিম্পলিফাই করো। তাহলে এখানেও আমাদের আরো একটি সরল করতে হবে। হ্যাঁ, এখানে আবার বলে দিয়েছে শর্ত যে পি কিউ নট ইকুয়াল 1। যদিও আমরা ওই শর্তের দিকে খেয়াল করব না, জাস্ট দেওয়া আছে, আমরা দেখলাম, আমরা আমাদের মতো অঙ্কটা উঠিয়ে সমাধান করব। তাহলে লক্ষ্য করো, পি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, 2 নম্বর অঙ্ক, পি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, আবারও কি ছিল, পি পি ইনভার্স 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু কিউ ইনভার্স, এরপর কি আছে, মাইনাস পি, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইনভার্স 1, তাই তো? তাহলে আমাদের এই মানটা আসলো। এবার করো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1। তাহলে এই অংশটাকেও আমাদের এখন সিম্পলিফাই করতে হবে, মানে সরল করে দেখাইতে হবে। এই সমাধান করার সিস্টেমটা কি? এখানেও আমাদের করণীয়, প্রথমে কোন ব্র্যাকেট, আমি চাইলে এখানে 1/p লিখতে পারতাম, কিন্তু লিখতেছি না, কারণ আমাদের নিয়মে নাই, নিয়ম আগে ফার্স্ট ব্র্যাকেটকে প্রাধান্য দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, 1/q লেখা যায়, মাইনাস পি। দেখো তো কথা ক্লিয়ার কিনা? এখন আসো, পি মাইনাস, তাহলে এই অংশটা আগের মতোই রেখে দিব। এখানে দেখো লসাগু করা যায় কিউ, তাহলে কিউ যদি লসাগু করা হয় উপরে 1ই থেকে গেল মাইনাস, কিউ যদি মিলে যায় তাহলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু পরের অংশের নিচে কিছুই নাই, তার মানে জানো তো কোনাকানি সরাসরি গুণ হয়। তাহলে পি আর এই কিউ গুণ করলে কি হয়ে গেল, পি কিউ মাইনাস 1। পি, তাহলে এখন দেখো, তুমি জানো এই -1 যদি ইনভার্স আকারে থাকে, পাওয়ার আকারে থাকে, তাহলে লব আর হর উল্টিয়ে লেখা যায়, জাস্ট উল্টায় দাও, তাহলে কিউ বাই 1 মাইনাস পি কিউ। ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কথা ক্লিয়ার কি দেখো তো? এখন তো আমি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতেই পারি, এখন 1/p লিখতে পারি না? আগে লিখলে নিয়মের মধ্যে পড়ে না, আমরা নিয়ম ফলো করে অঙ্ক করব। এখানে দেখো আবার লসাগু করা যায় কি, পি 1 মাইনাস পি কিউ, তাহলে এখানে পি আছে, তার মানে এই 1টা পরের অংশে গুণ হবে 1 মাইনাস পি কিউ এর সাথে, আর এখানে 1 মাইনাস পি কিউ আছে, তার মানে এই কিউটা এই পি এর সাথে গুণ হবে, কি হবে, পি কিউ। এই পি কিউ এই পি কিউ বাদ, তাহলে উপরে লক্ষ্য করো, পি মাইনাস, উপরে থাকলো 1, আর নিচেই যদি আমরা এটা গুণও করি, গুণ পরে করা যাচ্ছে, আগে আমরা দেখি, এভাবে রাখি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই অংশটা আছে, এই অংশ, আর এর উপরে -1 থাকলে এটা উল্টায় লেখা যায় না, উল্টায় আগে লিখি, পরের বার গুণ করে, সমস্যা না, একবার গুণ করলে হবে, আগে গুণ করলেও কোনো ক্ষতি ছিল না। এভাবে আসে অঙ্কটা। তাহলে পি মাইনাস, এখন যদি পি কে কি পি লেখা যায়, আর এই পি ভালো করে বোঝো, এই যে মাইনাস কিন্তু এর সাথে জড়িয়ে আছে, তাহলে মাইনাসের এই মাইনাসে আগে প্লাস চিহ্ন, আর পি স্কয়ার কিউ,
মাইনাস পি প্লাস পি বাদ, তাহলে উত্তর হলো কি? পি স্কয়ার পি। এই হচ্ছে আমাদের সমাধান। দেখো তো কথা ক্লিয়ার কিনা। তাহলে আজ এ পর্যন্ত সমাধান থাকলো। কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জানাবা, আর গ্রুপে দেখি ছেলে মেয়েদেরকে আরো লাইভে অ্যাক্টিভ হতে বলতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই। ওকে।